نستهدي به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له ولا معين له ولا ند له ولا ضد له ولا شبيه له ولا مثيل له ولا مثل له ولا مثال له ولا قبل له ولا بعد له ولا فوق له ولا تحت له ولا بداية له ولا نهاية له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا طبيب قلوبنا وأعظمنا وأكرمنا وأعزنا وأجلنا ومأوانا ومرجانا ومولانا محمدا عبده ورسوله وصفيه وخليله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في محكم تنزيله المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رحيم مسكا حوالي كعبا بغير مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي بلال حميد ديار مدينة إلهي منابهم غبار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
وآله দারুল উলুম মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি মঞ্চে বরিষ্ঠ মুআজ্জাজ উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে বিনীত শুকর আদায় করছি যে মহান মালিক আমাদেরকে আজকের এই রহমতি বরকতি জান্নাতি কোরআনের মজলিসে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই দিল খুলে সে মালিকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যে মজলিসে এখন বসা আছি হাদিসের ভাষায় এটা গুনাহ মাফের মজলিস। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের মজলিসে যারা বসে গাছ থেকে বাতাসে শুকনো পাতা যেমন ঝরঝর করে পড়তে থাকে, কোরআনের মজলিসে বান্দা যতক্ষণ বসা থাকে তার দেহ থেকেও পাতার গুণাগুলো ঝরে পড়তে থাকে। সুতরাং আমরা গুনাহ মাফের নিয়তে এদিক সেদিক কোরআন আলোচনা করে মজলিসে এসে আখিরের মাজার পর্যন্ত হযরত উলামা ইকরামের জবানে দ্বীনের নসিহত আমরা শুনব। আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সাথে কথা বলবার, আমলের নিয়তে কথা শুনবার তৌফিক দান করুন বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, যারা কালেমা পড়ে মুমিন হয়েছে এবং কালেমাওয়ালা ইমানদারদেরকে ডাক দিয়ে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নসিহত, কিছু উপদেশ তার বান্দাদেরকে করছেন। এই উপদেশগুলো দিতে গিয়ে, এই নসিহতগুলো করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে আমাদেরকে ইমানদার বলে ডাক দিয়েছেন, মুমিন বলে আমাদেরকে ডাক দিয়েছেন। মুমিন শব্দের অর্থ বিশ্বাসী, যে বিশ্বাস করে তাকে আরবিতে মুমিন বলা হয়। আমরা যেহেতু জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, আমরা যেহেতু আল্লাহ পাকের জাতে পাকে বিশ্বাস করি, এই কারণে আমাদের নাম হয়েছে মুমিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো সিফাতি নাম রয়েছে গুণবাচক নাম, এই 99টা গুণবাচক নামের মধ্যে আল্লাহ পাকের একটা গুণবাচক নাম হচ্ছে মুমিন। সূরা হাশরের শেষ 3 আয়াত যাদের মুখস্থ আছে তারা বলতে পারবে আল মালিকুল কুদ্দুস সালামুল। মুমিন শব্দের অর্থ বিশ্বাস। আমরা যেহেতু জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করি, এই কারণে আমাদের নাম দেওয়া হয়েছে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যে আমাকে বিশ্বাস করো, তোমরা যে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো, এই কথা আমি আসমান থেকে বিশ্বাস করে নিয়েছি, এই কারণে আমিও আমার নাম রেখেছি মুমিন। বলেন সুবহানাল্লাহ। নামে নামে মিলে, নামে নামে যদি মিল হয় তাহলে মিথ্যা বলা হয়। আল্লাহ পাকের সাথে আমাদের নামের মিল হয়ে গেছে, এই কারণে আমরা আল্লাহ পাকের মিতা। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। বন্ধু বন্ধুর কাছাকাছি থাকে, বন্ধু বন্ধু থেকে দূরে থাকে না। আমরা যেহেতু দুনিয়ার জমিনে পড়ে আছি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বন্ধু, তিনি আমাদের থেকে বহু দূরে 7 আসমানের উপরে আশ্বাসিনে আছেন। আল্লাহ পাক চান না তার মুমিন বান্দারা, বন্ধুরা এত দূরে থাকুক। এই কারণে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বন্ধু বলে ডাক দিয়ে কিছু দিক নির্দেশনা, কিছু উপদেশ আমাদেরকে করছেন। এই উপদেশগুলো যদি আমরা পালন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে তোমাদের সাথে আমার আর দূরত্ব নয়, মারার সাথে সাথে তোমাদেরকে প্রাণ দিয়া 7 আসমানের উপরে আরশে আজিমের নিচে জান্নাতের মধ্যে আমার কাছাকাছি তোমাদেরকে জায়গা দান করবো। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, এই ইমানদার বান্দারা, যারা কালেমা পড়ে মুমিন হয়েছে, তোমাদেরকে বলছি, তোমরা আমি আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে তোমরা ভয় করো। সাবধান, মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে আইসো না, মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না।
বুঝার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে ডাক দিয়েছেন ইমানদার বলে। আমরা যারা ইমানদার, কালেমা পড়ে আমরা যারা মুমিন হয়েছি, জিজ্ঞাসা করতে চাই আমরা কি মুসলমান না কাফের? আওয়াজ করে বলেন মুসলমান না কাফের? আমরা যারা কালেমা পড়ে মুমিন হয়েছি, কালেমাওয়ালা ইমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে মুসলমান হওয়ার আদেশ করতেছে। কালেমা যারা পড়েছি তারা তো মুসলমান আছি, কালেমাওয়ালা মুমিনদেরকে আবার মুসলমান হওয়ার নির্দেশ কেন দেওয়া হচ্ছে? বোঝা গেল এই আয়াতে কিছু রহস্য, কিছু গোপন ভেদ লুকায়িত আছে। তাফসীরের কিতাবের মধ্যে লিখে এই যে আল্লাহ পাক কালেমাওয়ালা ইমানদারদেরকে মুসলমান হয়ে কবরে যাওয়ার আদেশ করতেছে, এর মূল রহস্য, এর মূল গোপন ভেদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে কথা বোঝাতে যাচ্ছেন যে যারা কালেমা পড়ে শুধু মুসলমানের সাইনবোর্ড যারা লাগাইছে, যারা ইমানদারের সাইনবোর্ড লাগাইছে কিন্তু সত্যিকার মুসলমানের জিন্দিগি তোমার মধ্যে নাই, নামাজ নাই, রোজা নাই, আমার হুকুম আহকাম নাই, এমন শুধু আমলবিহীন সাইনবোর্ডওয়ালা মুসলমান যারা আসো, তোমাদেরকে নির্দেশ করতেছি এই নামের মুসলমানি বাদ দিয়ে সত্যিকার মুসলমান হয়ে তোমরা কবর আসো। আজকের পৃথিবীতে 200 কোটিরও বেশি মুসলমান বসবাস করে। এই 200 কোটি মুসলমান যে এখানে বসবাস করছে, আজকে পৃথিবীর মুসলমানদের দিকে যদি আমরা তাকাই তাহলে সারা পৃথিবীতে মুসলমানের এক করুণ চিত্র আমাদের সামনে ভেসে উঠছে। আমরা দেখতে পাই সারা পৃথিবীতে মুসলমান কম বেশি নির্যাতিত, পীড়িত। অথচ যারা সত্যিকার মুসলমান, যারা সত্যিকার মুমিন, এমন কালেমাওয়ালা মুসলমানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 3টা ওয়াদা করেছেন। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সত্যিকার মুসলমান হবে, যারা সত্যিকার মুমিন হবে, এবং সত্যিকার মুসলমানের সাথে আমি আসমানের মালিকের 3টা ওয়াদা। 1 নম্বর ওয়াদা, যারা সত্যিকার মুসলমান হবে তারা পৃথিবীতে শান্তি পাবে, কোনো অশান্তি তাদের জিন্দেগিতে আসবে না। 2 নম্বর ওয়াদা, যারা সত্যিকার মুসলমান হবে পৃথিবীতে তারা নিরাপত্তার সাথে থাকবে, পৃথিবীর কোন জাতি তাদের কোনো ক্ষতি করতে পারবে না। 3 নম্বর ওয়াদা, যারা সত্যিকার মুসলমান হবে পৃথিবীতে তারা বিজয়ী জাতি হিসেবে বসবাস করবে, পৃথিবীর কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। কয়টা ওয়াদা? 3টা ওয়াদা। শান্তি পাবে, নিরাপত্তা পাবে, মুসলমান বিজয়ী জাতি হিসেবে পৃথিবীতে বসবাস করবে। কিন্তু আজকে মুসলমানদের দিকে তাকালে মুসলমানের দেশে, মুসলমানের সমাজে, মুসলমানের সমাজে, পরিবারে আমরা এই 3টার একটাও এখন দেখতে পাই। মুসলমানের সমাজে না শান্তি আছে, না নিরাপত্তা আছে, না বিজয়ী জাতি হিসেবে মুসলমান এখন পৃথিবীতে বসবাস করছে। বরং এই 3টা বিষয় নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই মুসলমানের দেশ, মুসলমানের সমাজ, মুসলমানের ঘর থেকে তো শান্তি উঠে গেছে। মুসলমানের শান্তির শেষ ঠিকানা স্বামী স্ত্রীর শোবার যে খাট, এই খাটের মধ্যেও এখন শান্তি নাই। কি বলেন ঠিক? খাটের মধ্যেও এখন অশান্তি। নিরাপত্তার অবস্থা এখন এমন, মুসলমান সকালবেলা নিজের কাজের জন্য ঘর থেকে বের হবে, সন্ধ্যাবেলা আবার সে নিরাপদে নিজের ঘরে ফিরে আসতে পারবে কিনা, এই নিরাপত্তা, এই নিশ্চয়তা এখন মুসলমানের সমাজে আর বাকি নাই। বিজয়ী জাতি হিসেবে পৃথিবীতে মুসলমান বসবাস করবে দূরের কথা, মুসলমান নিজের ইসলাম আর মুসলমান পরিচয় নিয়ে পৃথিবীতে বসবাস করবে, এটাও এখন বড় কঠিন হয়ে যাচ্ছে। তাহলে আসমানের মালিকের মুসলমানের সাথে ওয়াদা, যারা মুসলমান হবে তারা শান্তি পাবে, নিরাপত্তা পাবে, বিজয় পাবে। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করে 3টার একটাও পাইতেছি না। তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের সাথে যে ওয়াদাগুলো করেছেন তার ওয়াদাগুলো কি মিথ্যা? আওয়াজ করে বলেন, তার ওয়াদাগুলো কি মিথ্যা? আল্লাহ পাক
পাকের ওয়াদা যদি সত্যই হয়ে থাকে, তাহলে বুঝা গেল আমরা যে নিজেদেরকে মুসলমান বলে দাবি করতেছি, আমাদের দাবির মধ্যে সমস্যা আছে। যে কোয়ালিটির মুসলমানের সাথে, যে গুণ সম্পন্ন মুসলমানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, ওই গুণ সম্পন্ন আখলাক ওয়ালা মুসলমান সত্যিকার অর্থে আমরা এখনো হতে পারি নাই। বিধায় মুসলমান দাবি করেও মুসলমানের সাথে আল্লাহ পাকের যে ওয়াদা, এগুলো আমরা একটাও পাইতেছি। কারণ পৃথিবীতে এখন সত্যিকার মুসলমানের সংখ্যা বড় কম, নামের মুসলমানের সংখ্যা পৃথিবীতে এখন বড় বেশি। এ কারণে মাইকেল ভাট দি 100 নামে একটা কিতাব লিখেছিল। ওই কিতাবের মধ্যে সে 100 মহামনীষীর জীবন একত্রিত করে বইটা সে বাজারে ছাড়লো। দেখা গেল ওই 100 মনীষীর মধ্যে তার বইয়ে 1 নম্বরে যে ব্যক্তির জীবনীটাকে স্থান দেওয়া হয়েছিল, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একজন অমুসলিম আমাদের নবীকে তার বইয়ে 1 নম্বরে জায়গা দিল। সাংবাদিকরা মাইকেল ভাটকে প্রশ্ন করলো, মাইকেল ভাট, তুমি একজন অমুসলিম হয়ে মুসলমানের নবীকে তোমার বইয়ে কি করে 1 নম্বরে স্থান দিলা? তোমার নিজের ধর্মে আর কোন মনীষী কি পেল না 100 জনের মধ্যে, যার জীবনীটাকে তোমার বইয়ে তুমি 1 নম্বরে জায়গা দিতে পারতে? মাইকেল ভাট জবাব দিল, সাংবাদিক বন্ধুরা, আমি যে মুহাম্মদের জীবনীকে আমার বইয়ে 1 নম্বরে স্থান দিয়েছি, এটা ইচ্ছা করে না, আমার বইয়ের মধ্যে মুহাম্মদকে 1 নম্বরে স্থান দিয়েছি। সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, বাধ্য হয়ে স্থান দিয়েছে, বিষয়টা বুঝতে পারলাম না, আমাদের কিন্তু খুলে বলো। মাইকেল ভাট বলছে যে আমি 100 মনীষীর জীবনী লিখবো বলে চিন্তা করলাম। 100 মনীষীর জীবনীকে একত্রিত করে বইটা যখন ছাপতে যাবো, তখন আমি চিন্তায় করে গেলাম কার জীবনীটাকে আমি 1 নম্বরে জায়গা দিব, কার জীবনীকে আমার বইয়ে 2 নম্বরে স্থান দিব, বইয়ের ধারাবাহিকতা কিভাবে রক্ষা করব, বিষয়টা নিয়ে আমি চিন্তায় করে গেলাম। পরক্ষণে সিদ্ধান্ত নিলাম যে 100 মহামনীষীর জীবনী আমি আগাগোড়া পড়ে দেখবো। এই 100 মনীষীর জীবনী আগাগোড়া পড়ে দেখার পর যে ব্যক্তির জীবনীটা আমার কাছে সবচেয়ে চরিত্রপূর্ণ, আদর্শপূর্ণ, আখলাকপূর্ণ মনে হবে, ওই ব্যক্তির জীবনীটাকে আমি আমার বইয়ে 1 নম্বরে স্থান দিব। 100 মনীষীর জীবনী আমি আগাগোড়া পড়ে দেখলাম। 100 মনীষীর জীবনী আগাগোড়া পড়ে আমি দেখলাম 100 মহামনীষীর মধ্যে একজন মাত্র ব্যক্তি রয়েছেন, একজন মাত্র মনীষী রয়েছেন, যার জীবনীটা সবচেয়ে চরিত্রপূর্ণ, আখলাকপূর্ণ, আদর্শপূর্ণ। তিনি হলেন মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমি মুহাম্মদের জীবনীকে আমার বইয়ে আমি 1 নম্বরে স্থান দিয়েছি। সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, মাইকেল ভাট, ব্যাপার যদি তাই হয়ে থাকে, মুহাম্মদের জীবনী যদি তোমার কাছে সবচেয়ে চরিত্রপূর্ণ, সবচেয়ে আদর্শপূর্ণ মনে হয়ে থাকে, তাহলে তো এতক্ষণে তার আদর্শে উজ্জীবিত হয়ে তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার কথা ছিল, তুমি এখনো কেন মুসলমান? মাইকেল ভাট উত্তর করল, সাংবাদিক বন্ধুরা, মুহাম্মদের জীবনী যখন আমি পড়ি, তখন আমার হৃদয়ের মধ্যে প্রচন্ড আবেগ তৈরি হয়, আমার হৃদয়ের মধ্যে প্রচন্ড ভালোবাসা তৈরি হয়, আমার মনে চাই আমি এক্ষুনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। কিন্তু পরক্ষণে আবার যখন সেই মুহাম্মদের রেখে দেওয়া বর্তমান পৃথিবী তার মুসলমান উম্মতের দিকে যখন তাকায়, তখন আমি সত্যিকার অর্থে মুসলমান হওয়ার আগ্রহ হারিয়ে ফেলি। কারণ আমার কাছে মনে হয় একজন অমুসলিম হয়ে আমি বর্তমান পৃথিবীর মুসলমানদের চাইতে ভালো আছি। একজন অমুসলিম আমাদের ব্যাপারে এমন একটা খারাপ মন্তব্য করলো, শুনে আমাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু মুহাম্মদ তার মন্তব্যটাকে একদিকে রেখে আমরা যদি আমাদের নিজেদের বাস্তব অবস্থা যাচাই করি, আমরা যদি নিজেদের আত্মসমালোচনা করি, তাহলে মাইকেল হাটের কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো না। কারণ বর্তমান পৃথিবীর মুসলমান এমন কোন অপরাধ নাই, এমন কোন অন্যায় নাই, আল্লাহর এমন কোন নাফরমানি নাই যেটা এখন মুসলমানের সমাজে হয়। জিনা ব্যভিচার থেকে শুরু করে, মদ পান থেকে শুরু করে, সুদ থেকে ঘুষ থেকে শুরু করে যত ধরনের অপরাধ হতে পারে, সমস্ত অপরাধ এখন মুসলমানের দ্বারা হয়। কি বলেন ঠিক? এমন কোন অপরাধ নাই যে অপরাধ মুসলমানের এখন বাকি আছে। মিশরের সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি আল মাআরিফ ফিদ দ্বীন নামে একটা বই লিখেছিলেন। ওই বইয়ের মধ্যে তিনি
মুসলমানদের চরিত্র আখলাক কেমন হবে বিষয়গুলো তিনি তুলে ধরেছিলেন। ওই বইটা যখন মিশরের জমিনে ছড়িয়ে পড়ল, মুসলমানরা যখন কিনতে লাগলো, তৎকালীন মিশরের জালেম বাদশা জামাল নাসির সে চিন্তায় পড়ে গেল যে এই বই যদি মিশরের মুসলমানদের হাতে এভাবে যেতে থাকে, তাহলে মিশরের মুসলমানরা আমার জুলুম অত্যাচার সম্পর্কে অবগত হয়ে আন্দোলন করে আমাকে ক্ষমতাচ্যুত করে। ক্ষমতা হারানোর ভয়ে মিশরের তৎকালীন জালেম বাদশা জামাল নাসির ওই বইটাকে মিশরের জমিনে বেচা কেনা নিষিদ্ধ ঘোষণা করল। বইয়ের লেখক সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি গ্রেফতার করে জেলখানায় বন্দী করল। দ্রুত সময়ের মধ্যে ট্রাইব্যুনালের মাধ্যমে তার ফাঁসির অর্ডার করা হলো। আগামীকাল সকালে সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহের ফাঁসি হয়ে যাবে। রাষ্ট্রের নিয়ম অনুযায়ী ফাঁসির আগের রাতে জেলখানা কেন্দ্রীয় মসজিদের ইমাম গেছেন সাইয়্যিদ কুতুব শহীদকে তওবা পড়ানোর জন্য। যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কে? আমি জেলখানা কেন্দ্রীয় মসজিদের ইমাম। কেন এসেছেন? তাই রাষ্ট্রের নিয়ম, কারো ফাঁসির অর্ডার হলে আগের রাতে আমি তাকে তওবা পড়াই। আপনার যেহেতু আগামীকাল সকালে ফাঁসি, এসেছি আপনাকে তওবা পড়ানোর জন্য। সাইয়্যিদ কুতুব শহীদ ইমাম সাহেবের কথা শুনে বললেন, ইমাম সাহেব, আপনি আমাকে তওবা পড়াতে আসছেন, বেশ ভালো কথা, কিন্তু তার আগে আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি কালেমা পড়তে জানেন? সাইয়্যিদ কুতুব শহীদের প্রশ্ন শুনে ইমাম সাহেব বোকা হয়ে গেলেন। আসছি তওবা পড়ানোর জন্য, আমাকে জিজ্ঞেস করে কালেমা পড়তে জানেন? তারপরেও জিজ্ঞাসা করা হয়েছে, উত্তর করলেন, হ্যাঁ কালেমা তো পড়তে জানেন। তাই কালেমাটা একটু বলে শোনান তো। ইমাম সাহেব এবার সাইয়্যিদ কুতুব শহীদকে কালেমা বলে শোনাইতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা বলে শোনাইতেছে। সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ বলে, ও জেলখানা কেন্দ্রীয় মসজিদের ইমাম, আপনি যে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, এই কালেমা পড়ে তো আমিও মুসলমান হয়েছি। আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, আমিও তো সেই আল্লাহকে বিশ্বাস করি। আপনার ধর্ম যেটা, আমার ধর্ম সেটা, দুজনের পরিচয় মুসলমান, দুজনের কালেমা এক। কিন্তু আশ্চর্যের ব্যাপার, অবাক ব্যাপার, দুইজনের পরিচয় মুসলমান হওয়ার পরেও, দুইজনের কালেমা ধর্ম সব একা হওয়ার পরেও দুইজনের পরিণতি কেন দুই রকম আমার বুঝে আসে। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার পরিণতি একরকম, আমার পরিণতি একরকম। সরকার আপনাকে জামাই আদর দিয়া জেলখানা কেন্দ্রীয় মসজিদের ইমাম বানাই দিচ্ছে, আর আমারে সরকার বন্দি করে জেলখানায় ভরে রেখে আগামীকাল সকালে ফাঁসির রশিতে ঝুলাই দিতেছে। আপনিও তো মুসলমান, আমিও মুসলমান, আপনার কেন এমন জামাই আদর করে, আর আমার উপরে কেন এমন নির্যাতন করা হচ্ছে, আমার বুঝে আসতেছে না। ইমাম সাহেব যদি পারেন তো আমার এই প্রশ্নের জবাব দেবেন। ইমাম সাহেব কোনো জবাব দিতে পারে না। কিছুক্ষণ চুপ থেকে সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি ইমাম সাহেব কি বলতেছে, ও ইমাম সাহেব, আগামীকাল সকালে আমি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাব। আগামীকাল সকালে আমি ফাঁসির রশিতে ঝুলব। জীবনের শেষ মুহূর্তে, জীবনের অন্তিম মুহূর্তে আমি আপনাকে কিছু নসিহত করে যেতে চাই। জীবনের শেষ মুহূর্তে আপনাকে কিছু উপদেশ দিয়ে যেতে চাই। যদি পারেন তো আমার এই উপদেশগুলোকে জিন্দেগিতে মেনে চলার চেষ্টা করেন। সাইয়্যিদ কুতুব শহীদ ইমাম সাহেবকে বলছেন, আপনিও মুসলমান, আমিও মুসলমান, কিন্তু দুইজনের পরিণতি যে দুই রকম। আপনাকে জামাই আদর দিয়া ইমাম সাহেব বানাইছে, আর আমার উপরে এমন নির্যাতন করে আগামীকাল সকালে ফাঁসিতে ঝুলাইতেছে। এই যে পার্থক্য, দুইজনের এই পার্থক্যের কারণটা আমার কাছে মনে হয় একটাই, সেটা হলো আপনি মুসলমান হয়েছেন ঠিক, কিন্তু আপনি শুধু নামের মুসলমান। আপনি সত্যিকার মুসলমান এখনো হতে পারেন না। কালেমার যে কিছু দাবি আছে, এই দাবিগুলো হয়তো আপনি এখনো পূরণ করতে পারেন নাই। নামের মুসলমান হওয়ার কারণে আপনাকে নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। পক্ষান্তরে আমি হয়তো সত্যিকার মুসলমানদের পথে চলার চেষ্টা করেছি, এই কারণে আমার উপরে এমন জুলুম আর নির্যাতন নেমে এসেছে। ইমাম সাহেব আপনাকে বলে যেতে চাই,
জীবনের শেষ মুহূর্তে অন্তিম মুহূর্তে আপনাকে উপদেশ দিতে চাই, এমন নামের মুসলমানি বাদ দিয়ে, নামের মুসলমানি বাদ দিয়া সত্যিকার মুসলমান হয়ে কবরে যাওয়ার চেষ্টা করেন। এমন নামের মুসলমান নিয়ে যদি আপনি কবরে যান, কবরের আযাব থেকে কিন্তু আপনি রেহাই পাবেন না। এমন নামের মুসলমান নিয়ে যদি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কিবরিয়াতে দাঁড়ান, সেদিন কিন্তু বিচারের আদালত থেকে পার পাবেন না। এমন নামের মুসলমান নিয়ে হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিন্তু হাউজে কাউসারের পানি মিলবে না। এমন নামের মুসলমান নিয়ে হাবিব কিবরিয়ার সুপারিশ কিন্তু নসিব হবে না। এমন নামের মুসলমান নিয়ে আল্লাহর জান্নাতের মালিকও কিন্তু হওয়া যাবে। এজন্য বলি, আপনি নামের মুসলমান বাদ দিয়ে আমার মতো সত্যিকার মুসলমান হওয়ার চেষ্টা করেন। আমার ভাইয়েরা, আমি বলে থাকি, আজকের পৃথিবীতে আফগানিস্তানের মুসলমানদেরকে মারা হয়, ইরাকের মুসলমানদেরকে মারা হয়, সিরিয়ার মুসলমানদেরকে মারা হয়, বার্মার মুসলমানদেরকে মারে, চেচনিয়া বসনিয়া আফগানি মুসলমানদেরকে মারে, আমেরিকার মরলেরা মারতেছে। আর বাংলাদেশের মধ্যে 15 কোটি মুসলমান, 56,000 পর কমে গিয়ে বাংলাদেশটা 92% সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। কিন্তু এই 15 কোটি মুসলমানের দেশে আমেরিকার মোড়লেরা সবথেকে বেশি সামরিক কাজে আর স্বাস্থ্য কাজে আমাদেরকে সাহায্য দিতেছে। আমরা মুসলমান, আমাদেরকে আমেরিকা সাহায্য দেয়, তারা মুসলমান তাদেরকে আমেরিকা মারে। আমাদেরকে কেন এমন জামায়াতুল করে, তাদেরকে কেন এমন নির্যাতন করে? তারাও তো মুসলমান, আমাদের পরিচয় তো মুসলমান, দুইজনের পরিচয় মুসলমান হওয়ার উপরে কেন এমন একটা পার্থক্য? আমার ভাইয়েরা, আমার কাছে মনে হয় ক্ষুদ্র ভাই, এই পার্থক্যের কারণ এইটাই যে পার্থক্যটা সাইয়্যিদ কুতুব শহীদ জেলখানার ইমামের মধ্যে ছিল। জেলখানার ইমাম ছিল নামের মুসলমান, এই কারণে তাকে নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। উল্টা জামায়াতুল ইমাম সাহেব পদে তাদের নিয়োগ দিয়ে রাখছে। আর সাইয়্যিদ কুতুব শহীদ ছিলেন সত্যিকার মুসলমান, এই কারণে তার উপর নির্যাতন নেমে এসেছিল। আজকে তারা হয়তো সত্যিকার মুসলমানদের পথে চলার চেষ্টা করেছে বলে তাদের উপর এমনিতে এমন নির্যাতন করেছে। আর আমরা হয়তো নামে মুসলমান, এ কারণে আমাদেরকে নিয়ে তেমন মাথা ব্যথা নাই, উল্টা আরো জামায়াতরা আমাদেরকে সাহায্য করতেছে। আমার ভাইরা, এমন নামের মুসলমানের সংখ্যা 15 কোটি নাই। নামের মুসলমানের সংখ্যা বাড়তে বাড়তে বাংলাদেশে যদি মুসলমানের সংখ্যা 50 কোটিও হয়, খোদার কসম করে বলতে পারি, সংখ্যায় 50 কোটি হলেও ইহুদি খ্রিস্টানের নির্যাতন ষড়যন্ত্র মুসলমানদেরকে নিয়ে বন্ধ হয়। মুসলমান জাতি যদি ইহুদি খ্রিস্টানদের বিজাতিদের নির্যাতন আর জুলুম থেকে রক্ষা পেতে চায়, পথ একটাই, সত্যিকার মুসলমান হইতে হবে। বদরের কাফেলা সাহাবীদের দিলের মধ্যে যেমন ঈমান ছিল, এমন ঈমান আমাদেরকে জিন্দেগিতে অর্জন করতে হবে। আমি একটা হাদিস দিয়ে অনেক সময় আমাদের বাংলাদেশের 15 কোটি মুসলমান একটু যাচাই করে থাকি। قال النبي صلى الله عليه وسلم الفرق بين الإيمان والكفر الصلاة। আল্লাহ নবী বলেন, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যার নামাজ আছে সে মুসলমান, যার নামাজ নাই নিজেকে মুসলমান দাবি করার কোনো অধিকার তার না। কথাটা কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের কথা। যার নামাজ আছে সে মুসলমান, যার নামাজ নাই সে মুসলমান নয়। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের প্রত্যেকের নিজ নিজ এলাকায় যে মসজিদ আছে, মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত আযান দেয়, আল্লাহু আকবার বলে যখন আযান দিয়ে মসজিদে নামাজের জন্য ডাকে, এলাকার মধ্যে যে পরিমাণ মুসলমান বসবাস করে, এলাকার সব মুসলমানকে আযানের জবাবে মসজিদে যায় নামাজ পড়ে? আওয়াজ করে বলে নামাজ পড়ে? পার্সেন্টেজ যদি যাচাই করি,
এলাকার সেই পরিমাণ মুসলমান, যে পরিমাণ মুসলমান বসবাস করে, সব মুসলমানকে আজান দিলে মসজিদে যায়? পার্সেন্টেজ যদি যাচাই করি তাহলে দেখা যাবে এলাকার বেশি থেকে বেশি আজান দিলে 5% লোক নামাজ পড়তে যায়, বাকি 95% বেনামাজি থাকে। কি বলে ঠিক? 95% নামাজ পড়ে না। তবে আল্লাহর নবী বলছেন যার নামাজ আছে সে মুসলমান, যার নামাজ নাই তার মুসলমান নাই। রাসূলের এই হাদিস দিয়ে যদি মুসলমানিত্ব যাচাই করি তাহলে এক খেলায় 92 ভাগ থেকে 87% বাদ হয়ে বাংলাদেশ কিন্তু 92 ভাগ মুসলমানের দেশ বলি, এই 92 ভাগ থেকে 87 ভাগ বাদ হয়ে যায়। এটা হলো নামের মুসলমান। সত্যিকার মুসলমান 5% থেকে যারা নামাজ পড়ে বাসে। এখন এই যে 5% থেকে 87% বাদ হয়ে গেল, এই 5%-এর মধ্যে আবার যাচাই করেন, দেখেন 5%-ও ঠিক আছে। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মাগরিবের নামাজে এলাকার মসজিদে যে পরিমাণ মুসল্লি হাজির হয়, ফজরের নামাজে কি মসজিদে ঠিক সেই পরিমাণ মুসল্লি হাজির হয়? আওয়াজ করে বলেন হয়? বেশির থেকে বেশি বলা যায় যে ফজরের নামাজে হয়তো 5% থেকে 2% লোক হাজির হয়, বাকি 3% বেনামাজি থাকে। 5%-এর মধ্যে 2% ফজরের নামাজ পড়ে আর বাকি 3% ফজরও পড়ে না। কিছু আছে 4 ওয়াক্তের মুসল্লি, কিছু আছে শুধু জুমার মুসল্লি, আবার কিছু আছে শুধু বছরে একবার ঈদগাহে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, বাকি সারা বছর মসজিদের দিবসটাও খায়। এই সব মিলাইছিল বলে 5%। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, নবীজি যে বলেছেন যার নামাজ আছে সে মুসলমান, এই কি 4 ওয়াক্ত নামাজের কথা বলছেন না 5 ওয়াক্ত নামাজের কথা? এখন 5 ওয়াক্তের মুসল্লি যদি যাচাই করি তাহলে মাগরিবের মুসল্লি দিয়ে যাচাই করলে চলবে না, ফজরের মুসল্লি দিয়ে যাচাই করতে হবে। কি বলে? কারণ ফজর যারা বলে ধরে নিতে হবে তারা বাকি 4 ওয়াক্ত বলে। এবং ফজরের মুসল্লি 5% ঠিকানা মুশকিল, শতকরা 2% বাকি পড়ে। তাহলে 5 থেকে আরো 3 বার থাকলো কয় পার্সেন্ট? আওয়াজ করে বলে কয় পার্সেন্ট? 2% যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই 2%-এর মধ্যে আবার যাচাই করলে আমার ভাইরা 2% ঠিকানা মুশকিল হয়ে যায়। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, কোন বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে যদি 2টা গুণ নিয়ে সে নামাজ পড়তে পারে, তার নামাজের মধ্যে যদি 2টা গুণ সে অর্জন করে নিতে পারে, আল্লাহ নবী বলেন ওই বান্দা সালাম ফিরাতে দেরি, তার নামাজ আশা যিনি কবুল হতে দেরি হয় না। সালাম ফিরানোর সাথে সাথে তার নামাজটা আশা যিনি কবুল হয়ে যায়। যদি নামাজের মধ্যে 2টা গুণ থাকে, একটা গুণের নাম হলো হাজিরি, আর একটা গুণের নাম হলো হুজুরি। হাজিরি আর হুজুরি 2টা গুণ, এই 2টা গুণ যে নামাজে থাকে তার নামাজটা আরশ পর্যন্ত কবুল হয়। হাজিরি মানে হলো দেহের উপস্থিতি, হুজুরি মানে হলো অন্তরের উপস্থিতি। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নিজের দেহটাকে আল্লাহর সামনে উপস্থিত করে দেওয়ার পাশাপাশি যে নামাজে তার মনটাকেও নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর সামনে উপস্থিত করে রাখতে পারবে। আল্লাহ নবী বলেন দেহ আর মন দুইটাই যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর সামনে উপস্থিত করে রাখতে পারবে, ওই বান্দা সালাম ফেরাতে দেরি, তার নামাজটা আশা যিনি কবুল হতে দেরি হয় না। এখন বলে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবো যে হুজুর 5 ওয়াক্ত নামাজ তো পড়েছি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে মসজিদের কাতারে যায় আল্লাহর সামনে নিজের দেহটাকে যেমন শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত করে রাখি, নিজের মনটাকেও শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর সামনে উপস্থিত করে রাখি, এক মুহূর্তের জন্য আমার মন এদিক সেদিক যায় না, এমন নামাজি কয়জন আছে? খুঁজে পাওয়া মুশকিল। এমন মুসল্লি যদি যাচাই করা হয় তাহলে 2%-ও পাওয়া যাবে না, হয়তো 1% পাওয়া যাবে, যাদের সত্যিকার নামাজের কারণে, যাদের চেষ্টার কারণে এখন এই জমিনটা ঠিক আছে। তাহলে 92 থেকে 91 কিন্তু বাদ হয়ে গেল, টিকলো কয় পার্সেন্ট? 1% যারা সত্যিকার মুসলমান রাসূলের এই হাদিস দিয়া যাচাই করে। তাহলে এই যে আমরা গলাবাজি করে বলি বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ 92 ভাগ মুসলমানের দেশ, আসলে তো 92 ভাগ সত্যিকার মুসলমান নয়, নামের মুসলমান দেশ। এই নামের মুসলমানের সংখ্যা বেশি থাকার কারণে, সত্যিকার মুসলমানের সংখ্যা কম থাকার কারণে
আজকে এই বাংলার জমিনে, এই শাহজালাল শাহপুরানের জমিনে, হাফেজ হুজুর রহমতুল্লাহের জমিনের মধ্যে গুটি কয়েক ইহুদি খ্রিস্টান আর নাস্তিকের দালালেরা আমাদের কোরআন আর রসুলকে নিয়ে বেয়াদবি করার সাহস পায়। যদি সত্যিকার মুসলমান ৯২ ভাগ থাকতো, তাহলে ইহুদি খ্রিস্টান আর নাস্তিকেরা রসুল আর কোরআন নিয়ে বেয়াদবি করার সাহস পাইতো না। কি বলেন ঠিক কি? সত্যিকার মুসলমানের সংখ্যা কম। খোদার কসম করে বলতে পারি, বাংলার জমিনে এখনো যদি সেই ৩১৩ জনের বদরি কাফেলা, সত্যিকার ইমানদারের একটা কাফেলা যদি এখনো বাংলার জমিনে পয়দা হয়ে যায়, ১৫ কোটির দরকার হবে না। ৩১৩ জনের এক কাফেলা যদি পৃথিবীতে তৈরি হয়, তাহলে ইনশাআল্লাহ এই বাংলার জমিনে, শাহজালাল শাহপুরানের জমিনে কোন নাস্তিক আর মুক্তার, কোন ইহুদি খ্রিস্টানের দালাল ইসলাম, কোরআন, রসুল, খোদা নিয়ে বেয়াদবি করার সাহস পাবে না। সত্যিকার মুসলমানের দরকার। মুসলমানের বিজয় কোনদিন সংখ্যা দিয়ে হয় নাই, মুসলমানের বিজয় কোনদিন অস্ত্র দিয়ে হয় নাই, মুসলমানের বিজয় কোনদিন ক্ষমতা দিয়ে হয় নাই। মুসলমানের বিজয় হয়েছে বুকের ঈমান দিয়া। কি বলেন ঠিক কি? হযরত বিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ৩ সদস্যের একটা কাফেলা বানায় তৎকালীন বিশ্বের পরাশক্তি রোমকদের বিরুদ্ধে পাঠিয়েছিল লড়াই করার জন্য। যা রোমকদের বিরুদ্ধে যায় যুদ্ধ করে। বিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩ সদস্যের বাহিনী নিয়ে, বিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন বিশ্বের পরাশক্তি রোম সেনাপতি রুস্তমের সামনে যায় দাঁড়ায় গেছে। সেনাপতি রুস্তম জিজ্ঞাসা করে, কেন আসছো? এসেছি তোমাদের গোটা রোমক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সংখ্যা কয়জন? ৩ জন। কার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেছে? গোটা রোমক শক্তির বিরুদ্ধে। রুস্তম মুসকে হাসি দিয়ে বলে, আহাম্মক কোথাকার, সাহস তো কম না। গায়ে দেখা যায় সিরা জামা, হাতে দেখা যায় ভাঙ্গা তরবারি, সদস্য দেখা যায় ৩ জন। এই সিরা জামা গায়ে দিয়া, ভাঙ্গা তরবারি দিয়া ৩ জন মিলে আসছো রোমকদের বিরুদ্ধে লড়াই করার জন্য, সাহস তো কম না। বিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান দীপ্ত কণ্ঠে জবাব দিলেন, এ রুস্তম, তুমি আমাদের গায়ের সিরা জামা দেখেছো, হাতের ভাঙ্গা তরবারি দেখেছো, সদস্য ৩ জন দেখেছো, কিন্তু এই ৩ সদস্যের দেহের ভিতরে ঈমানের যে একটা অস্ত্র লুকায় আছে, এই অস্ত্র কিন্তু এখনো দেখতে পাওয়া নেই। বলেন আল্লাহু আকবার। খোদার কসম করে বলি, জাতি পাকের কসম করে বলি, রুস্তম, আমাদের এই ৩ সদস্যের বুকের ভিতরে ঈমানের যে এক অস্ত্র লুকায় আছে, তোমাদের গোটা রোমক শক্তি মিলে আমাদের এই ৩ ঈমানের অস্ত্রের মোকাবেলা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। রুস্তম বলে, আহাম্মদকে শিক্ষা দেওয়া দরকার। সেনাদের মধ্যে থেকে সবচেয়ে পারদর্শী সেনা তাকে ডেকে আনা হলো। অস্ত্রাগার থেকে সবচেয়ে ধারালো তরবারিটা তার হাতে দিয়ে এবার রুস্তম বলছে, এই আহাম্মদটাকে জানানোর মতো শিক্ষা দে। বিবি ইবনে আমেরের সামনে যখন রুস্তম এসে দাঁড়ালো, বিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে তার হাতের ভাঙ্গা তরবারি দিয়ে ওই সেনাপতি রোমকদের সবচেয়ে চকচকে ধারালো তরবারির উপর একটা আঘাত করেছেন। ভাঙ্গা তরবারির এক আঘাতে রোমকদের সবচেয়ে ধারালো চকচকে তরবারি খণ্ড বিখণ্ড হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কি ভাই, ভাঙ্গা তরবারির জোরে ভাঙছে না ঈমানের জোরে? আওয়াজ করে বলেন, কিসের জোরে? ঈমানের জোরে। ওই ঈমানদারের কাফেলার সমাজে বড় অভাব, বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো ১৫ কোটি নামের মুসলমানকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই নামের মুসলমানেরা, নামের মুসলমানি বাদ দাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সত্যিকার মুসলমান হওয়ার চেষ্টা করো, নামের মুসলমানি বাদ দাও। এজন্য আমার ভাইরা, আমাদের জিন্দেগিতেও আমাদেরকে সত্যিকার মুসলমান হওয়ার শপথ নিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তখন থেকে, এখন থেকে, এখন থেকে আমাদেরকে সত্যিকার মুসলমান হওয়ার শপথ নিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এমন সত্যিকার মুসলমান যদি কেউ হতে চায়, সত্যিকার মুমিন যদি কেউ হতে চায়, সত্যিকার মুসলমানের কিছু গুণের কথা, কিছু আখলাকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে তুলে ধরেছেন। সূরাতুল আনফালের মধ্যে সত্যিকার মুসলমানের কিছু গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এই গুণগুলো যদি কোনো মুসলমানের জিন্দেগিতে এসে যায়, এই গুণগুলো যদি কোনো মুসলমান তার জিন্দেগিতে অর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রব্বে কারীম
আর শাহিন থেকে মরার আগে আগে ওই গুণ অর্জনকারী বান্দাগুলাকে সত্যিকার জান্নাতি বান্দা হিসাবে সার্টিফিকেট দিয়ে দেব। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সত্যিকার মুসলমানের জিন্দেগিতে থাকবে 5টা গুণ। এই 5 গুণ যেই বান্দার জিন্দেগিতে থাকবে সে হলো সত্যিকার মুসলমান, সে হলো রব্বি কারীমের লিস্টের মুসলমান, আশাদিনের লিস্টের জান্নাতি মুসলমান। 1 নম্বর গুণ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সত্যিকার মুসলমানের 1 নম্বর গুণ, সত্যিকার মুসলমানের সামনে আমি আসমানের মালিক আল্লাহর নামটা যখন উচ্চারণ করা হবে, মুসলমানের কানে যখন আল্লাহ নামের আওয়াজ ভেসে আসবে, আল্লাহ নামটা শোনার সাথে সাথে আল্লাহ নামের আওয়াজটা মুসলমানের কানে আসার সাথে সাথে আল্লাহ নামের ভয় তার দিলটা থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ নামের ভয় তার দিলের মধ্যে সৃষ্টি হবে। আল্লাহর নাম শোনার সাথে সাথে তার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হবে। এটা হলো সত্যিকার মুমিন। তার 1 নম্বর গুণ আল্লাহর নাম শুনলে তার দিল কাঁপে না, আল্লাহর নাম শুনলে তার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়। সে যত বড় নামাজি হোক, যত বড় আবেদ হোক, কোরআনের ভাষায় সে এখনো সত্যিকার মুসলমানের প্রথম গুণটাই অর্জন করতে পারে নাই। আল্লাহর নাম শুনলে মুমিনের দিল থরথর করে কাঁপবে। এখনকার মুসলমানের হাল এটা নয়। এখনকার মুসলমান দুনিয়ার মাখলুক র‍্যাবকে যদ্দূর ভয় করে, আসমানের রবকেও সে অদ্দূর ভয় করে না। কি বলেন ঠিক কিনা? র‍্যাবকে ভয় করে, রবকে সে ভয় করে না। র‍্যাবের ভয় আছে মুসলমানের দিলে, এখন রবের ভয় না। এ কারণে কোথাও নেশার আসর বসায়, কোথাও গাঁজার আসর বসায়, কোথাও জোয়ার আসর বসায়। সে জানে যে আসমানের রব আমার দিকে তাকায় তাকায় দেখতেছে, জানে না? সে জানে যে আসমানের রব আমার দিকে তাকায় আছে, কিন্তু তারপরেও সে রবকে ভয় পায়। এ কারণে সে এই কথা জানার পরেও জুয়া খেলতে থাকে, নেশা করতে। কিন্তু যদি সে খবর পায় অমুক জায়গা থেকে ল্যাবের একটা গাড়ি এই জুয়া খদ্দেরকে ধরার জন্য আসতেছে, খবরটা পাওয়া মাত্রই ওই জোয়ার আসরের লোকেরা জোয়ার আসর দিয়ে কাপড় চোপড় তুলে দৌড় দেয়। কি ভাই আওয়াজ করে বলেন ঠিক কিনা? তার মানে হইল সে রবকে ডরাইছে, রবকে সে ভয় পায় না। এটা মুসলমানের দিলের হাল নয়। মুসলমানের দিলের রবের ভয় বেশি নয়। মুসলমানের দিলের মধ্যে সবচেয়ে বেশি ভয় থাকবে কার? আওয়াজ করে বলেন কার ভয় থাকবে? আওয়াজ করে বলেন কার ভয়? আল্লাহর ভয় থাকবে মুমিনের দিলে সবচেয়ে বেশি। দুনিয়ার সব কিছুর চাই মুমিন বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে সবচেয়ে বেশি। এমন একটা হাল যে মুমিন বান্দার জিন্দেগিতে থাকবে, সে সত্যিকার মুমিন। যার জিন্দেগিতে এমন হালত নেই সে সত্যিকার মুমিন এখনো হতে পারে। আমার ভাইয়েরা, আজকের সমাজের মুসলমানদের দিলের মধ্যে আল্লাহ নামের ভয় নেই, আল্লাহ নামের আজমত নেই, আল্লাহ নামের মুহাব্বত নেই, আল্লাহর ভালোবাসাও নেই, আল্লাহ নামের সম্মান নাই, আল্লাহ নামের ভয় এখন মুসলমানের দিলে নাই। আল্লাহ নামের আজমত সম্মান থাকবে করতে। আগেকারের মুসলমান নারীদেরকে দেখতাম, মা বোনদেরকে আজান হলে পরে সাথে সাথে ওন্না দিয়ে মাথা রাখতো। আজানের আওয়াজ আসছে তো ওন্নার সাথে সাথে মাথায় কাইনা দিয়ে চুলগুলা রাখছে। কি দেখেন নাই আপনারা এরকম? এটা এখনকার ঢাকা শহরের নারীদের হালত। আজান চলতেছে, বেপর্দা নারী বেপর্দা অবস্থায় চলতেছে, মাথায় কাপড় টাইনা দেয় না। এখন আমি বলি মাথায় কাপড় টেনে দিবেই বা কোথেকে? আগে তো নারীরা পড়তো 3 পিস, এখন তো পরে 2 পিস। আগে অন্য সময় 3 পিস পড়তো, এখন
এখন শুধু জামা আর পায়জামা, অন্য সারা চলাফেরা, কি বলেন ঠিক কিনা? আজান দিলে যে মাথায় কিছু দিবে দেওয়ার মতো অন্য তো থাকতে হবে। আল্লাহ নামের আজমত মুসলমানের দিলে এখন নাই, আল্লাহ নামের মুহাব্বত এখন মুসলমানের দিলে নাই। এখনকার মুসলমানের দিলের মধ্যে নেতার মহাব্বত যদ্দুর আছে, আল্লাহর মহাব্বত উত্তর নাই। দলের মহাব্বত যে পরিমাণ আছে, ইসলামের মহাব্বত ওই পরিমাণ নাই। দলের যে পরিমাণ মহাব্বত করে, নেতার যে পরিমাণ ভালোবাসে, আল্লাহর ভালোবাসা তার দিলের ওই পরিমাণ নাই। কি বলে ঠিক কিনা? এক মুসল্লি বলতেছে জ্বর আসছে, জ্বর সারতেছে না, জ্বরটা যাতে ভালো হয়ে যায়। কেন জ্বর আসলো? এমপি সাহেব বলেছে রাতের বেলা 3টার সময় স্বাগতম জানায় সাভার পর্যন্ত নিয়ে যেতে হবে। রাতের বেলা কোন শীতে এমপি সাহেবকে স্বাগতম জানায় সাভার পর্যন্ত নিয়ে গেছি। ফোনটা চালাই থেকে যে ঠান্ডা লাগছে, জ্বর আসছে, জ্বর এখনো সারতেছে না। মনে মনে বললাম, ভাই এমপি সাহেবকে খুশি করার লেগে রাতের বেলা 3টার সময় শীতের রাতে ঘুম থেকে ওইটা হুন্ডা চালায় তুমি সাভার পর্যন্ত গেছো, বিনিময়ে খুশি করে কি পাইছো? হয়তো কিছু টাকা পয়সা পাইছো, অথবা ক্ষমতার পথ কিছু তোমার বাড়াই দিচ্ছে কিছু, এই তো। কিন্তু আমার ভাই, এমন একটা মহাব্বত যদি তুমি শীতের একটা রাতে আল্লাহর জন্য তুমি দেখাতে পারতা, এমন একটা শীতের রাতে যদি তুমি রাতের বেলা ঘুম থেকে উঠে আরামের বিছানাটা ছেড়ে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে যাই নামাজের মধ্যে দাঁড়ায়া মালিকের কুদরতি কদমে দুইটা সেজদা দিয়া তোমার হাত দুইটা যদি তুমি আসমানের মালিকের দিকে তুলে ধরতে পারতা, ভাই রে এমপি সাহেবদের খুশি করেছো তো কিছু টাকা পেয়েছ, এমন একটা খুশি যদি তুমি একটা মাত্র আল্লাহকে করতে পারতা, খোদার কসম করে বলি যে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই মহাব্বতে খুশি হইয়া সাত আসমানের রিজিকের দরজা তোমার জন্য খুলে দিত। কিন্তু আফসোস, নেতাকে মহাব্বত করার ফিকির আছে, আল্লাহকে মহাব্বত করার ফিকির এখন মুসলমানের দিলে নাই। মহাব্বত নাই, ভয়ও নাই, আজমত নাই। না না, এটা মুমিনের হাল। মুমিনের হাল হলে এমন, মুমিনের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর নাম শুনলে তার দিলটা থরথর করে কাঁপবে, আল্লাহর নাম তার দিলের মধ্যে কম্পন সৃষ্টি করবে। ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, একজন যুগ শ্রেষ্ঠ ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তার ইন্তেকালের পরে আল্লাহর বান্দা তার স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহ পাকের বিশাল জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছে। স্বপ্নের মধ্যে তারা জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ তো দেখি আপনাকে বিশাল জান্নাত দান করেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, হ্যাঁ আল্লাহ আমাদের জান্নাত দান করেছে ঠিক, কিন্তু এই যে কিছুদিন আগে আমার বাড়ির একটা প্রতিবেশী মারা গেছে, কামার, যে লোহা পিটানের কাজ করতো, কামার ছিল। ওই কামারটার কিছুদিন আগে ইন্তেকাল হয়েছে। ওই কামারটার ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে আরো বিশাল বড় মর্যাদার জান্নাত দান করেছে। সকালবেলা যখন ঘুম পেয়ে যায়, ওই আল্লাহর বান্দা দৌড়ে কামারের বাড়িতে গিয়া কামারের স্ত্রীকে জিজ্ঞাসা করে, ও কামারের স্ত্রী, বলো দেখি তোমার স্বামীর জিন্দেগিতে এমন কি গুণ ছিল, তোমার স্বামীর জিন্দেগিতে এমন কি আমল ছিল যে আমলের কারণে, যে গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ শ্রেষ্ঠ ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়ে বড় জান্নাত তোমার কামার স্বামীটারে দান করল। কামারের স্ত্রী বলে, হ্যাঁ আমার স্বামীর জিন্দেগিতে একটা গুণ ছিল, আমার স্বামীর জিন্দেগিতে একটা আমল ছিল আমার জানা আছে। বলে কি আমল, খুলে বলো। কামারের স্ত্রী বলে, হ্যাঁ ওই যে বাড়ির সামনে একটা দোকান দেখতেছ, ওই দোকানটাই ছিল আমার স্বামীর দোকান। ওই দোকানে বসে বসে আমার স্বামী আগুনের মধ্যে লোহা গরম করে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তা খুঁটি ছুরি এগুলো বানাই। মাঝে মাঝে আমি আমার স্বামীর কাছে সহযোগিতা করার জন্য দোকানে যে আমার স্বামীর পাশে বসতাম, স্বামীর কাজে আমি সাহায্য করতাম। দেখতাম আমার স্বামী লোহাটা আগুনের মধ্যে গরম করেছে, গরম লোহাটা বের করে হাতুড়িটা মাথা পর্যন্ত তুলছে, হাতুড়ির লোহার মধ্যে এখন বাড়ি দিবে। ঠিক এমন সময় যদি মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার আযানের আওয়াজ আমার স্বামীর কানে ভেসে আসে, আমি নজর করে দেখতাম আযানটা শোনার সাথে সাথে
আমার স্বামী দুনিয়ার আর কোনো কাজ করতে পারতো। মাথাটা যে হাতুড়িটা যে মাথা পর্যন্ত উঠেছে, ওই হাতুড়িটা আসছে সামনের দিকে ফেলতে পারতো না, ওই হাতুড়িতে আর একটা বাড়িও ছিল লোহার মধ্যে দিতে পারতো না। আজানটা শোনার সাথে সাথে হাতুড়িটা আস্তে করে পিছন দিক দিয়ে ফালাই দিয়ে ওই অবস্থায় দাঁড়ায়, জামাটা গায়ে দিয়ে সোজা আল্লাহর ঘর মসজিদের নামাজের জন্য সে রওনা হয়ে গেল। আর প্রতিমধ্যে সে বলতো, আল্লাহ আল্লাহ, দুনিয়ার মানুষ আমার কামার বলে ডাকে, দুনিয়ার মানুষ আমার লোহা পেটানেওয়ালা বলে ডাকে, দুনিয়ার মানুষের কাছে আমার কোনো মর্যাদা নাই, দুনিয়ার মানুষের কাছে আমার কোনো সম্মান নাই, সামাজিক কোনো মর্যাদা আমার নেই। কিন্তু আল্লাহ, তুমি তো নজর করে দেখতেছ তোমার এই কামার বান্দার দিলের মধ্যে তোমার নামের ভয় কত বেশি, যে তোমার নামটা শুনলে আমি আর দুনিয়ার কোনো কাজ করতে পারি না, সব কাজ পারলে যে তোমার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য মসজিদে রওনা হয়ে যায়।